কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের উভয় শিফটের অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অভিভাবকদের সাথে ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সকল বিভাগীয় প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 12 আগস্ট কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী, পরীক্ষার ফলাফলের মান বৃদ্ধি ও বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই জন্য আমাদের কাছে সবার কাছে আমি গার্জেন হিসাবে অনুরোধ করবো যে আমরা সর্বপ্রথম আমরা নিজেরা সচেতন হই, আমার ছেলেকে আমি পড়াশোনার ব্যাপার খোঁজ নিই এবং আমরা ছেলেবেলেকে নিয়মিত ক্লাসে, এখানে ক্লাস কিন্তু ফাঁকি হয় না, ক্লাস কিন্তু ছাত্ররা ফাঁকি দিয়ে চলে যায়। এখানে আজকে বলো নিজেরাই ক্যাম্পাস বানায় নাই যে আজকে এই ক্লাস করবো না, কোনো কিন্তু থাকবো না, আর মোবাইলে মেসেজ দিয়ে দেয় আজকে ক্লাস কিন্তু আমি যাচ্ছি না, তোমরাও যাবো না। এই জন্য আমরা এগুলো খেয়াল রাখি। ইনশাআল্লাহ দেখবেন আর আমাদের এখন বর্তমান এই কিছুদিন আগেও যে প্রেক্ষাপট ছিল সেটা কিন্তু আসলেও একটা রাজনীতির কাছে প্রেক্ষাপট একেবারে জিম্মি অবস্থায় ছিল। এখন বর্তমান আমাদের সবাই গার্জেনও স্বাধীন, ছাত্রও স্বাধীন, আমাদের টিচাররাও স্বাধীন। আশা করা যায় এখন যদি আপনারা খেয়াল রাখেন এই পরিবেশ কিন্তু সুন্দর হবে। অনেক 64 সাল থেকে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক্যাল এবং অনেক ডুয়েটের খোঁজ নেন, ডুয়েটে আমাদের কুষ্টিয়া পলিটেকনিক্যাল ছেলেপেলে কিন্তু চান্স বেশি পায়, অথচ আমরা কিন্তু ওই ছাত্রকে পড়াতে পারে না আমাদের অনেক ছাত্র টিচাররা, কারণ এই কুষ্টিয়া পলিটেকনিক্যাল ছাত্রদের অনেক মেধা সম্পন্ন, যদি এটা ঠিক মতো ক্লাস করে আরো মেধা সম্পন্ন হবে। তবে আমরা সবাই যদি সহযোগিতা করি এই কুষ্টিয়া পলিটেকনিক্যাল আরো সুনাম করবে। এই জন্য আমাদের সবাইকে আমার ইনস্টিটিউটের পরিবেশ আপনাদের জানা দরকার, আপনার ছাত্র আপনার ছেলে মেয়েদের খোঁজ খবর নেওয়া দরকার, কারণ খোঁজ খবর না নিলে আমার টিচাররা বললো যে এখনকার ছেলেদের কন্ট্রোল করা খুব টাফ। এর কারণ আছে, ওই যে আবার বলছি যে ধর্মীয় শিক্ষাটা দেন নাই, ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে ছোট কাল থেকে সে এইভাবে বেড়ে উঠছে, আর বেড়ে উঠে যে আনব্যালেন্সড হয়ে গেছে। এই আনব্যালেন্সড একমাত্র কারণ ধর্মীয় শিক্ষাটা দেন নাই। এখনো সময় আছে, সবাই ধর্মীয় শিক্ষা দেন। ধর্মীয় শিক্ষায় যদি আদর্শিত মানুষ হতে পারে তাহলে দেখবো যে সে সাকসেসফুল, একজন সফল মানুষ হবে। তো এটা আমি সবার কাছে রিকোয়েস্ট জানাই, আবেদন জানাই, আপনারা লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা ভালোভাবে দেন। আর আপনারা একটু আমাদের সাথে খোঁজ খবর রাখেন যে আপনার ছেলে আপনার মেয়ে নিয়মিত আসতেছে কিনা, ক্লাস করতেছে কিনা, একটু খোঁজ খবর রাখেন। ডিপার্টমেন্টে যার যে ডিপার্টমেন্টে যে ছেলে মেয়েরা পড়ে সেই ডিপার্টমেন্টের হেডকে একটু খোঁজ খবর নিন, এসে খোঁজ খবর নিন। যদি তারা নিকটে আছেন এসে খোঁজ খবর নিন, তাহলে আমরা উপস্থিতিটা পাবো। এত উপস্থিতি কম, আমি এসে তো উপস্থিতি বাড়ানোর জন্য চেষ্টা করছি, যাই হোক কিছু সাকসেসফুল হয়েছি, তবে 100% সাকসেসফুল হয় নাই। আপনাদের সহযোগিতায় আমি 100% সাকসেসফুল হতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন, ইনশাআল্লাহ 100% সাকসেসফুল হলে দেখবেন যে এই প্রতিষ্ঠান থেকে সব স্বর্ণের টুকরা বাহির হবে। কারণ লোহার টুকরা আমরা চাই না, স্বর্ণের টুকরা চাই। সারা বাংলাদেশে এই পলিটেকনিক থেকে যারা বাইরে হবে, সারা বাংলাদেশে যত চাকরি সার্কুলার হয় কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্ররাই এই চাকরিগুলো ছিনিয়ে নেবে। ছিনিয়ে নেবে বলতে গেলে বোঝাচ্ছি যে সে রিটেন ভাইবা দিয়ে মেধার পরিচয় দিয়ে চাকরিগুলো পাবে। আপনারা একটু সচেষ্ট থাকেন, আপনারা একটু চেষ্টা করেন আপনার ছেলে মেয়ে যাতে মানুষ হয়। আমরাও চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমরা আপনার ছেলে মেয়েকে যাতে মানুষ করতে পারি।
দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, সেই জন্য একটা অ্যাসেট হয়, একটা মূল্যবান সম্পদ হয়। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে আসার জন্য আবার ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।